ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله بيان فرمائے إن الذين قالوا ربنا الله নিশ্চয় দুনিয়ার জগতে যারা বলবে আমার রব আল্লাহ, আমার রব, একটু বড় আওয়াজ দিয়ে বলি আমার রব আল্লাহ। আমার রব আল্লাহ কথার ব্যাখ্যা হলো আমার সব আল্লাহ, আমার সব আল্লাহ। যারা হইব দুনিয়ার জগতের মধ্যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ, নিশ্চয় আমার রব, আমার রব আল্লাহ কথার ব্যাখ্যা কি? আমার সব। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক হইয়া দাবা আল্লাহ। আল্লাহু আকবার। সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিকও আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ, সুস্থতার মালিকও আল্লাহ, অসুস্থতার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, এই রব আল্লাহ আর সব আল্লাহ এন হই হই যারার জীবন অতিবাহিত করি ফেলে। আর রব আল্লাহ আর সব আল্লাহ, আর রব আল্লাহ, একটু হন চাই, আর রব আল্লাহ আর সব আল্লাহ। এই হতার উপর অটল থাকিও যারা কি জীবন না হারাই ফেলাই আল্লাহ, এই জীবন শেষে যেতে মৃত্যু অবধারিত, জীবন শেষে মৃত্যু অবধারিত, মৃত্যু যেতে আই দেবে বই আল্লাহ বয়ান ফরমাইয়ে দে সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাকে বলে মহতর ওয়াক্তের মধ্যে রহমতের ফেরেশতা অবতীর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে মহতর ওয়াক্তের মধ্যে রহমতের ফেরেশতা অবতীর্ণ করে দিব, নাজিল করে দিব। মুমূর্ষু ব্যক্তির হাতে রহমতের ফেরেশতা পৌঁছাই দিবে। পৌঁছাই দেওয়ার পর ফেরেশতা ওর করণীয় কি? ফেরেশতা ওলে আরে অনরারে আয়ের হইব দে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, মরদ হইলে মাইয়া বলে হইব দে ও আল্লাহর বান্দি, আর পুরুষ হইলে হইব দে কি আল্লাহর বান্দা, নারী হইলে হইব দে কি ও আল্লাহর বান্দি। তোমার তো ভয় করানো ফুরিব আল্লাহ তাখাফু, তোমার ভয়ের প্রয়োজন নাই। ওয়ালা তাহজানু, তোমার তো টেনশন করানো ফুরিব। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ ল। সুবহানাল্লাহ। হন অবস্থার মধ্যে হইব দে মওতের ওয়াক্তত, মওতের অবস্থাত হারারে হইব দে যারা আর দুনিয়ার জীবনের মধ্যে আর রব আল্লাহ আর সব আল্লাহ হই হই জীবন কাটে, আর রব আল্লাহ আর সব আল্লাহ হই যারা কি জীবন না হারাইব, জীবন শেষে মৃত্যুকাল আই যাইব গো। এই অবস্থার মধ্যে মুমূর্ষু অবস্থা দুনিয়ায় তুন এন্তেকালের অবস্থার মধ্যে রহমতের ফেরেশতা আয়ের হইব দে ও আল্লাহর বান্দা বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام প্রত্যেকে মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত রুজুমরপাড়া রূপালী সংঘ ও একতা সংঘের যৌথ উদ্যোগে দুদিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত নায়েবে রাসূল সরতাজ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বেরাদারান ইসলাম পর্দার আড়ালে অবস্থানরত মস্তুরাত মা খালাউল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহে দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করি মাগরিবের পরের টাইম এশারের নামাজের আগের টাইমে এই জান্নাতি বাগান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের প্যান্ডেলস্থলের মধ্যে আই কিছুদিন ইমানি হতাবাত্তার আল্লাহ পাকে যে আরে হইবার অনারে শুনিবার তৌফিক দান করছি প্রত্যেকে দিল ভাঙি রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ এবং তার সাথে সাথে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া সেই মহান মানবতার মুক্তিদূত যিনি সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন রাহমাতুল লিল আলামিন জিগর গোশে আমেনা তাজদারে মদিনা নূরে মুজাসসাম রহমতে দো আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আরওয়াহ মুবারকের উপর সম্মানিত হাজিরিন আয় আলোচ্য বিষয়বস্তুর সামনে লই আপনার সামনে কোরআনে কারীমের 114 সূরার মধ্যে এক সূরার নাম হলো কি সূরাতুন নাহাল এই সূরার 90 নম্বর আয়াতে কারীমা আপনার সামনে তেলাওয়াত করছি
এবং আয়াতে কারীমা আল্লাহ সামঞ্জস্য রাখি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে মুবারক নতুন এক সংক্ষিপ্ত হাদিস শরীফ তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াতের তরজমা হাদিসের তরজমা বুঝানোর আগে যদি আরা ভূমিকা স্বরূপ অল্প করে হতা বুঝি দিয়ে হয়, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের তরজমা বোঝানি আর আল্লাহ অত্যন্ত সহায়ক হয়ে দাঁড়াইল। ভূমিকা স্বরূপ হতা হইলে কি আর আমরা বর্তমানে যে দুনিয়ার মধ্যে আছি, এই দুনিয়ার নাম হইলে কি আলমে দুনিয়া বলি হয় বা দুনিয়ার জগৎ। তারও আগে আর একখান জগৎ আসিলাম জিয়ান ধরে আলমে বতন বলি হয় মার ফেডর জগৎ। তারও আগে আর একখান জগতের মধ্যে আমরা আসিলাম যেই জগতের নাম আলমে আরওয়াহ অর্থাৎ রুহের জগৎ। তাহলে প্রথম আসিলাম যে রুহের জগতে, এরপরে আলমে বতন মায়ের ফেডের মধ্যে, বর্তমানে আরা আলমে দুনিয়া দুনিয়ার ফেডার মধ্যে। যেই সময়ের মধ্যে আরা আরওয়াহ রূহ জগতের মধ্যে আসিলাম, তখন আরা প্রত্যেকের সম্বোধন করি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আর হাসুক প্রশ্ন রাখি। কি প্রশ্ন? আলাস্তু বিরাব্বিকুম, আয় কি তোমার আর রব নয় না? প্রশ্নকর্তা কে? আল্লাহ। একটু জোর আওয়াজ দিয়ে বলতে হবে, প্রশ্নকর্তা কে? আল্লাহ। আল্লাহ আমাদের কাছে একটা প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সবাই একসাথে বলেছিলাম যে ক্বালু বালা, হ্যাঁ অনে আপনি আমাদের রব। অনে আর রব, অনে আর রব। এই রব হতাইয়া নারা রুহের জগৎ থাকিতেই আরা কি স্বীকৃতি দিলাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সামনে। এই যেহেতু সমষ্টিগতভাবে আরা কি স্বীকৃতি দিই অনেয়ার আর রব। রব মানি সব। রব মানি কি হবা? রব মানি সব। আর হায়াতের মালিক হন আল্লাহ, মতের মালিক, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। এক কথায় এ টু জেড সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই আন্দরের সামনে হইলাম থেকে অনে আর আর রব, অনে আর রব। আল্লাহ তো ঠিক আছে, আয় যেহেতু সামনে আছি, তোরা আর সামনে, আয় তোর আর সামনে, সামনাসামনি অনেক কিছু স্বীকার করে বাস্তবে ফরে যায় অস্বীকার করার দৌড় পারে। বাস্তবে কি আরে তোরা রব মানো নাকি ন মানো, এই জিনিসটান পরীক্ষা করি বললাই বলি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আরারে দুনিয়া নামক স্থানের মধ্যে ফাটাই, দুনিয়া নামক স্থানের মধ্যে ফাটাই। এই দুনিয়ার কি পরীক্ষার হল, দুনিয়ার পরীক্ষা হল। কিসের পরীক্ষা? হনে বাস্তবে রবরে রব মানি, হনে ন মানি, এই জিনিসটান পরীক্ষা করি বললাই বলি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দুনিয়ার মধ্যে আরারে ফাটাই। এহতাল্লাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমাইয়ে দে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله بيان فرمائے إن الذين قالوا ربنا الله, নিশ্চয়ই দুনিয়ার জগতে
যারা বলবে আমার রব আল্লাহ, আমার রব, একটু বড় আওয়াজ দিয়ে বলি আমার রব আল্লাহ। আমার রব আল্লাহ কথার ব্যাখ্যা হলো আমার সব আল্লাহ, আমার সব আল্লাহ। যারা হইব দুনিয়ার জগতের মধ্যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ, নিশ্চয় আমার রব, আমার রব আল্লাহ কথার ব্যাখ্যা কি? আমার সব। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক হইয়া দাবা আল্লাহ। আল্লাহু আকবার। সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিকও আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ, সুস্থতার মালিকও আল্লাহ, অসুস্থতার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, এই রব আল্লাহ আর সব আল্লাহ এন হই হই যারার জীবন অতিবাহিত করি ফেলে। আর রব আল্লাহ আর সব আল্লাহ, আর রব আল্লাহ, একটু হন চাই, আর রব আল্লাহ আর সব আল্লাহ। এই হতার উপর অটল থাকিও যারা কি জীবন না হারাই ফেলাই আল্লাহ, এই জীবন শেষে যেতে মৃত্যু অবধারিত, জীবন শেষে মৃত্যু অবধারিত। মৃত্যু যেতে আই দেবে বই আল্লাহ বয়ান ফরমাইয়ে দে সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাকে বলে মহতর ওয়াক্তের মধ্যে রহমতের ফেরেশতা অবতীর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে মহতর ওয়াক্তের মধ্যে রহমতের ফেরেশতা অবতীর্ণ করে দিব, নাজিল করে দিব। মুমূর্ষু ব্যক্তির হাতে রহমতের ফেরেশতা পৌঁছাই দিবে। পৌঁছাই দেওয়ার পর ফেরেশতা ওর করণীয় কি? ফেরেশতা ওলে আরে অনরারে আয়ের হইব দে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, মরদ হইলে মাইয়া বলে হইব দে ও আল্লাহর বান্দি, আর পুরুষ হইলে হইব দে কি আল্লাহর বান্দা, নারী হইলে হইব দে কি ও আল্লাহর বান্দি। তোমার তো ভয় করানো ফুরিব আল্লাহ তাখাফু, তোমার ভয়ের প্রয়োজন নাই। ওয়ালা তাহজানু, তোমার তো টেনশন করানো ফুরিব। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ ল। সুবহানাল্লাহ। হন অবস্থার মধ্যে হইব দে মওতের ওয়াক্তত, মওতের অবস্থাত হারারে হইব দে যারা আর দুনিয়ার জীবনের মধ্যে আর রব আল্লাহ আর সব আল্লাহ হই হই জীবন কাটে। আর রব আল্লাহ আর সব আল্লাহ হই যারা কি জীবন না হারাইব, জীবন শেষে মৃত্যুকাল আই যাইব গই। এই অবস্থার মধ্যে মুমূর্ষু অবস্থা দুনিয়ায় তুন এন্তেকালের অবস্থার মধ্যে রহমতের ফেরেশতা আয়ের হইব দে ও আল্লাহর বান্দা বান্দি, তোমার হনো ভয় নাই, তোমার হনো টেনশন নাই। ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ ল হই হইর বলবা তাফসীরের কিতাবের মধ্যে লিখে দে। আর নির্ধারিত যে জান্নাত আছে এই জান্নাতন বলে সামনে আনি দিব। সুবহানাল্লাহ। এই জান্নাতন আল্লাহ পাকের সামনে আনি দিব। আচ্ছা হল যাই, জান্নাতিয়ান খুব বেশি সৌন্দর্যের স্থান, আর আর জান্নাত জিয়ান আছে ইয়ান খুব বেশি সৌন্দর্য স্থান। এলেন নাজ নিয়ামত আল্লাহ পাকের জান্নাতের মধ্যে রেখে দে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমাইয়ে দে قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইয়ে ও আর উম্মতের নরনারী মাইয়া হুয়া মরত যারা আইন নবীরে বিশ্বাস করে কালিমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেগুন হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আইন নবীর বিশ্বাস করি আল্লাহর ওর ইমানি কালিমা হুজু এন্দিকে ইমানদারর আল্লাহ পাকের জান্নাতের মধ্যে এলেন নিয়ামত আল্লাহ পাকে রাখি দিয়ে দে যেই নিয়ামত মালা আইনুন রাত দুনিয়ার হলো সব দিনও দেখে সুবহানাল্লাহ হইবেন না জান্নাতের মধ্যে আল্লাহ পাকে আর আল্লাহ এলেন নিয়ামত রাখি দিয়ে দে যেই নিয়ামত দুনিয়ার হলো সব দিওরে একটা বড় করে ওই সব দিওরে ন দেখে ওয়ালা উযুনুন সামিআত দুনিয়ার কোনো আওয়াজে সমস্ত নাজ নিয়ামতের আওয়াজ ন শুনে ওয়ালা খাতারা আলা কলবি বাশার আল্লাহ পাকে এলেন নিয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ আল্লাহ রাখি দিয়ে দে আর আব্বাল্লাহ রাখি দিয়ে দে আর প্রতিবেশী অনর প্রতিবেশী রাখি দিয়ে দে যেই নিয়ামতল হলো দিন বলো ভা কলব দিয়রে কল্পনা করার নাম সম্ভব নয় সুবহানাল্লাহ এই নিয়ামত ওয়ালা জান্নাত ও আবশিরু বিল জান্নাহ এন হই জান্নাতের সুসংবাদ লবনি হই জান্নাতন বলে মুমূর্ষ অবস্থার মধ্যে সামনে আনি আল্লাহ পাকে দেখাই দিবে সুবহানাল্লাহ জান্নাতে তো বলে আয় দেখিও তখন আয় ওরা বলে দুনিয়ার নিয়ামতের হতা বেয়া কিন বলি যাইম বই দুনিয়ার যত নিয়ামত আছে বেয়া কিন্তু হতা বলি যাইম বই কারণ কেন দুনিয়ার যত নিয়ামত আছে এক নাম্বার হইলে কি নিম্নমানের দুনিয়ার যত নিয়ামত আছে যত উন্নত হোক না কেন যত বড়ই উন্নত হোক না কেন একদিন আখিরাতের জান্নাতের নিয়ামতের শান একেবারে নিম্নমানের আর আরেকটা হলো কি ক্ষণস্থায়ী দুনিয়ার যত নিয়ামত আছে ওরা হয়তো বুঝতে পারেন না হইতে পারি আল্লাহ পাকে দুনিয়ার মধ্যে যত নিয়ামত আর দিয়ে একদিন এক নম্বর হইলে কি নিম্নমানের আর একটা হইলে কি ক্ষণস্থায়ী একখানা হওয়া বলিব একখানা হইলে কি নিম্নমানের আর একটা হইলে কি ক্ষণস্থায়ী আজিয়া আছে হালিয়া আজিয়ার কোটিপতি আগামী হালিয়া ভিখারি পরশুদিন কোটিপতি আছে না নাই বাবা ডক্টর ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমাতে নদীর কুল ভাঙে ওই কুল ভরে এই তো নদীর খেলা সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক নেবে ঠিক বাবা সকালে দনি বিকালে ফকির সকালে দনি বুঝাইতাম সাহিত্যে সারমর্ম আলোচনা দুনিয়াবি যত নিয়ামত আছে বেগির এক নম্বর হইলে কি নিম্নমানের আর একটা হইলে ক্ষণস্থায়ী আজ আছে খালিয়া নাই আর জান্নাতের যত আল্লাহ পাকের নাজ নিয়ামত আল্লাহ আল্লাহ রাখছে এক নম্বরের মধ্যে হইলে কি উন্নত মানের এক নম্বরের মধ্যে উন্নত মানের আর একটা হইলে কি চিরস্থায়ী সুবহানাল্লাহ আর একটা হইলে চিরস্থায়ী এতল্লাই বাজিউল দুস্তাবাবুল মুরাব্বিয়াল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام প্রত্যেকে মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত রুজুমরপাড়া রূপালী সংঘ ও একতা সংঘের যৌথ উদ্যোগে দুদিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত নায়েব রাসূল সরতাজ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বেরাদারান ইসলাম পর্দার আড়ালে অবস্থানরত মস্তুরাত মা খালাউল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহে দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করি মাগরিবের পরের টাইম এশারের নামাজের আগের টাইমে এই জান্নাতি বাগান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের প্যান্ডেলস্থলের মধ্যে আই কিছুদিন ইমানি হতাবাত্তার আল্লাহ পাকে যে আরে হইবার অনরারে ফুনিবার তৌফিক দান করছি প্রত্যেকে দিল ভাঙি রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ এবং তার সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া সেই মহান মানবতার মুক্তিদূত যিনি সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন রাহমাতুল লিল আলামিন জিগর গোশে আমেনা তাজদারে মদিনা নূরে মুজাসসাম রহমতে দো আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আরওয়াহ মুবারকের উপর সম্মানিত হাজিরিন আয় আলোচ্য বিষয়বস্তুর সামনে লই আপনার সামনে কোরআনে কারীমের 114 সূরার মধ্যে এক সূরার নাম হলো কি সূরাতুন নাহাল এই সূরার 90 নম্বর আয়াতে কারীমা আপনার সামনে তেলাওয়াত করছি
এবং আয়াতে কারীম আল্লাহ সামঞ্জস্য রাখি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে মুবারক নতুন এক সংক্ষিপ্ত হাদিস শরীফ তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াতের তরজমা হাদিসের তরজমা বুঝানোর আগে যদি আরা ভূমিকা স্বরূপ অল্প করে হতা বুঝি দিয়ে হয়, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের তরজমা বোঝানি আর আল্লাহ অত্যন্ত সহায়ক হয়ে দাঁড়াইল। ভূমিকা স্বরূপ হতা হইলে কি আর আমরা বর্তমানে যে দুনিয়ার মধ্যে আছি, এই দুনিয়ার নাম হইলে কি আলমে দুনিয়া বলি হয় বা দুনিয়ার জগৎ। তারও আগে আর একখান জগৎ আছিলাম জিয়ান ধরে আলমে বতন বলি হয় মার ফেডর জগৎ। তারও আগে আর একখান জগতের মধ্যে আমরা আসিলাম যেই জগতের নাম আলমে আরওয়াহ অর্থাৎ রূহের জগৎ। তাহলে প্রথম আসিলাম যে রূহের জগতে, এরপরে আলমে বতন মায়ের ফেডের মধ্যে, বর্তমানে আরা আলমে দুনিয়া দুনিয়ার ফেডার মধ্যে। যেই সময়ের মধ্যে আরা আরওয়াহ রূহ জগতের মধ্যে আসিলাম, তখন আরা প্রত্যেকের সম্বোধন করি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আর হাসুক প্রশ্ন রাখি। কি প্রশ্ন? আলাস্তু বিরাব্বিকুম, আয় কি তোমার আর রব নয় না? প্রশ্নকর্তা কে? আল্লাহ। একটু জোর আওয়াজ দিয়ে বলতে হবে, প্রশ্নকর্তা কে? আল্লাহ। আল্লাহ আমাদের কাছে একটা প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সবাই একসাথে বলেছিলাম যে ক্বালু বালা, হ্যাঁ অনে আপনি আমাদের রব। অনে আর রব, অনে আর রব। এই রব হতাইয়া নারা রূহের জগৎ থাকিতেই আরা কি স্বীকৃতি দিলাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সামনে। এই যেহেতু সমষ্টিগতভাবে আরা কি স্বীকৃতি দিই অনেয়ার আর রব। রব মানি সব। রব মানি কি হবে? রব মানি সব। আর হায়াতের মালিক হন আল্লাহ, মতের মালিক, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। এক কথায় এ টু জেড সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই আন্দোলনের সামনে হইলাম থেকে অনে আর আর রব, অনে আর রব। আল্লাহ তো ঠিক আছে, আয় যেহেতু সামনে আছি, তোরা আর সামনে, আয় তোর আর সামনে। সামনাসামনি অনেক কিছু স্বীকার করে, বাস্তবে ফরেজাইরিয়ান অস্বীকার করার দৌড় পারে। বাস্তবে কি আরে তোরা রব মানো নাকি ন মানো, এই জিনিসটান পরীক্ষা করি বললাই বলি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আরারে দুনিয়া নামক স্থানের মধ্যে ফাটাই, দুনিয়া নামক স্থানের মধ্যে ফাটাই। এই দুনিয়ার কি পরীক্ষার হল, দুনিয়ার পরীক্ষা হল। কিসের পরীক্ষা? হনে বাস্তবে রবরে রব মানি, হনে ন মানি, এই জিনিসটান পরীক্ষা করি বললাই বলি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দুনিয়ার মধ্যে আরারে ফাটাই। এহতাল্লাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমাইয়ে দে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বয়ান ফরমায় যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই দুনিয়ার জগতে
যারা বলবে আমার রব আল্লাহ, আমার রব, একটু বড় আওয়াজ দিয়ে বলি আমার রব আল্লাহ। আমার রব আল্লাহ কথার ব্যাখ্যা হলো আমার সব আল্লাহ, আমার সব আল্লাহ। যারা হইব দুনিয়ার জগতের মধ্যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ, নিশ্চয় আমার রব, আমার রব আল্লাহ কথার ব্যাখ্যা কি? আমার সব। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আল্লাহু আকবার। সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিকও আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ, সুস্থতার মালিকও আল্লাহ, অসুস্থতার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, এই রব আল্লাহ আর সব আল্লাহ এন হই হই যারা জীবন অতিবাহিত করি ফেলে। আর রব আল্লাহ আর সব আল্লাহ, আর রব আল্লাহ, একটু হন চাই, আর রব আল্লাহ আর সব আল্লাহ। এই হতার উপর অটল থাকিয়ে যারা কি জীবন না হারাই ফেলাই আল্লাহ, এই জীবন শেষে যেতে মৃত্যু অবধারিত, জীবন শেষে মৃত্যু অবধারিত। মৃত্যু যে আই দেবে বই আল্লাহ বয়ান ফরমাইয়ে দে সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাকে বলে মহতর ওয়াক্তের মধ্যে রহমতের ফেরেশতা অবতীর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে মহতর ওয়াক্তের মধ্যে রহমতের ফেরেশতা অবতীর্ণ করে দিব, নাজিল করে দিব। মুমূর্ষ ব্যক্তির হাতে রহমতের ফেরেশতা পৌঁছাই দিবে। পৌঁছাই দেওয়ার পরে ফেরেশতা করণীয় কি? ফেরেশতা আরে অনরার আয়ের হইব দে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, মরদ হইলে মাইয়া বলে হইব দে ও আল্লাহর বান্দি, আর পুরুষ হলে হইব দে কি আল্লাহর বান্দা, নারী হলে হইব দে কি ও আল্লাহর বান্দি। তোমার তো ভয় করানো ফুরিব আল্লাহ তাখাফু, তোমার ভয়ের প্রয়োজন নাই। ওয়ালা তাহজানু, তোমার তো টেনশন করানো ফুরিব। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ ল। সুবহানাল্লাহ। হন অবস্থার মধ্যে হইব দে মওতের ওয়াক্তত, মওতের অবস্থাত খারারে হইব দে যারা আর দুনিয়ার জীবনের মধ্যে আর রব আল্লাহ আর সব আল্লাহ হই হই জীবন কাটে। আর রব আল্লাহ আর সব আল্লাহ হই যারা কি জীবন না হারাইব, জীবন শেষে মৃত্যুকাল আই যাইব গই। এই অবস্থার মধ্যে মুমূর্ষ অবস্থা দুনিয়াতুন ইন্তেকালের অবস্থার মধ্যে রহমতের ফেরেশতা আয়ের হইব দে ও আল্লাহর বান্দা বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ ল হই হইর বলবা তাফসীরের কিতাবের মধ্যে লিখে দে। আর নির্ধারিত যে জান্নাত আছে এই জান্নাতন বলে সামনে আনি দিব। সুবহানাল্লাহ। এই জান্নাতন আল্লাহ পাকের সামনে আনি দিব। আচ্ছা হল যাই, জান্নাতিয়ান খুব বেশি সৌন্দর্য স্থান, আর আর জান্নাত জিয়ান আছে ইয়ান খুব বেশি সৌন্দর্য স্থান। এলেন নাজ নিয়ামত আল্লাহ পাকের জান্নাতের মধ্যে রেখে দে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমাইয়ে দে قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইয়ে ও আর উম্মতর নরনারী মাইয়া হুয়া মরত যারা আইন নবীরে বিশ্বাস করে কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেগুন হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আইন নবীর বিশ্বাস করি আল্লাহর ওলি মানে কালিমা পড়ো এন্দিকে ইমানদারর আল্লাহ পাকের জান্নাতের মধ্যে এলেন নিয়ামত আল্লাহ পাকে রাখি দিয়ে দে যেই নিয়ামত মালা আইনুন রাত দুনিয়ার হলো সব দিনও দেখে সুবহানাল্লাহ হইবেন না জান্নাতের মধ্যে আল্লাহ পাকে আর আল্লাহ এলেন নিয়ামত রাখি দিয়ে দে যেই নিয়ামত দুনিয়ার হলো সব দিওরে একটা বড় করে ওই সব দিওরে ন দেখে ওয়ালা উযুনুন সামিআত দুনিয়ার কোন আওয়াজে সমস্ত নাজ নিয়ামতের আওয়াজ ন শুনে ওয়ালা খাতারা আলা কলবি বাশার আল্লাহ পাকে এলেন নিয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ আল্লাহ রাখি দিয়ে দে আর আব্বাল্লাহ রাখি দিয়ে দে আর প্রতিবেশী অনর প্রতিবেশী রাখি দিয়ে দে যেই নিয়ামতল হলো দিন বলবা কলব দিয়রে কল্পনা করার নাম সম্ভব নয় সুবহানাল্লাহ এই নিয়ামত ওয়ালা জান্নাত ওয়া আবশিরু বিল জান্নাহ এন হয় জান্নাতের সুসংবাদ লবনি হয় জান্নাতন বলে মুমূর্ষ অবস্থার মধ্যে সামনে আনি আল্লাহ পাকে দেখাই দিবে সুবহানাল্লাহ জান্নাতে তো বলে আয় দেখিও তখন আয় ওরা বলে দুনিয়ার নিয়ামতের হতা বেয়া কিন বলি যাইম বই দুনিয়ার যত নিয়ামত আছে বেয়া কিন্তু হতা বলি যাইম বই কারণ কেন দুনিয়ার যত নিয়ামত আছে এক নাম্বার হইলে কি নিম্নমানের দুনিয়ার যত নিয়ামত আছে যত উন্নত হোক না কেন যত বড়ই উন্নত হোক না কেন একদিন আখিরাতের জান্নাতের নিয়ামতের শান একেবারে নিম্নমানের আর আরেকটা হলো কি ক্ষণস্থায়ী দুনিয়ার যত নিয়ামত আছে ওরা হতা বুঝতে পারেন না হইতে পারি আল্লাহ পাকের দুনিয়ার মধ্যে যত নিয়ামত আর দিয়ে একদিন এক নম্বর হইলে কি নিম্নমানের আর একটা হইলে কি ক্ষণস্থায়ী একটা না হওয়া বলিব একটা হইলে কি নিম্নমানের আর একটা হইলে কি ক্ষণস্থায়ী আজিয়া আছে হালিয়া আজিয়ার কোটিপতি আগামী হালিয়া ভিখারি পরশুদিন কোটিপতি আসলে নাই রবা ডক্টর ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমাতে নদীর কুল ভাঙে ওই কুল ভরে এই তো নদীর খেলা সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক নেবে ঠিক লবা সকালে দনি বিকালে ফকির সকালে দনি বুঝাইতাম সাহিত্যে সারমর্ম আলোচনা দুনিয়াবি যত নিয়ামত আছে বেগির এক নম্বর হইলে কি নিম্নমানের আর একটা হইলে ক্ষণস্থায়ী আজ আছে খালি নাই আর জান্নাতের যত আল্লাহ পাকের নাজ নিয়ামত আল্লাহ আল্লাহ রাখছে এক নম্বরের মধ্যে হইলে কি উন্নত মানের এক নম্বরের মধ্যে উন্নত মানের আর একটা হইলে কি চিরস্থায়ী সুবহানাল্লাহ আর একটা হইলে চিরস্থায়ী